আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আমাদের লেকচার 32 তে। আগের লেকচারে আমরা স্পেশালি দেখেছিলাম যে ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশনের আদ্যপান্ত যতগুলো ব্যাপার ছিল সেগুলো, এবং এই লেকচারে স্পেশালি আমরা দেখব তার পরের পার্টে, যেটা কিনা আমরা শিখবো হচ্ছে কনক্যাভিটি, এবং সেগুলো থেকে আমরা কিভাবে লঘুমান এবং গুরুমানের যে কনসেপ্টটা আছে সেখানে যেতে পারি, বা এই ধরনের ম্যাথগুলার উৎপত্তিটাই আসলে কোথা থেকে হয়েছে আমরা এই লেকচারগুলো দ্বারা আমরা শিখতে পারবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, খুব বেশি দেরি না করে চলো তাহলে আমরা আজকের টপিকে আমরা চলে যাই। অত্যন্ত মজার এই টপিকগুলো, এবং তোমরা আশা করি অনেক অনেক আনন্দের সাথে শিখতে পারবে। সো চলো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা গ্রাফ আগে ড্র করব। সো সুন্দর করে একটা গ্রাফ ড্র করি, আসো। আগের মতো করে আমরা প্রথমে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এখন কনকেভিটি। সো এরকম আমি একটা লাইন ড্র করলাম, অ্যান্ড এই যে একটা আমি গ্রাফ ড্র করলাম। রাইট, এরকম আমি একটা গ্রাফ ড্র করলাম। একটা কথা চিন্তা করে দেখো তো, এই গ্রাফটাতে আমি তোমাকে, এটা একটা ইনক্রিজিং ফাংশন মানে ডিক্রিজিং, দুইটা পার্টি আছে এটার মধ্যে। এত কিছু চিন্তা না করে আমরা একটু আগে কি দেখেছিলাম, একটা ফাংশনের ক্ষেত্রে তার ডিওয়াই ডিএক্স অথবা ফাংশন অফ ইন এফ প্রাইম এক্স, এই দুইটা জিনিস আমরা দেখেছিলাম এটা গ্রেটার দেন জিরো হতে পারে অথবা লেস দেন জিরো হতে পারে, এবং এই জিনিসটার উপর এবং এর উপর ডিপেন্ড করে আমরা কি ডিফাইন করেছিলাম, এর উপর ডিপেন্ড করে আমরা ডিফাইন করেছিলাম ফাংশনটাকে ইনক্রিজিং নাকি ডিক্রিজিং। একটু চিন্তা করে দেখো তো, আমরা যে কাজটা করেছিলাম এই কাজটা আসলে কি এক একটা বিন্দুতে, একটা পার্টিকুলার বিন্দুতে আমরা ঢাল নির্দেশ করে না? কখনো কি চিন্তা করে দেখেছো যে এটার মানও কিন্তু জিরো হতে পারে? আমি বলেছিলাম জিরো কখনো হয় যখন কিনা ফাংশনটা রেস্ট নেয়। এখানে উঠতে 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 এই একটা পয়েন্ট, এখানে এসে ফাংশনটা রেস্ট নিচ্ছে। এই একটা পয়েন্ট, নামতে 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 এই একটা পয়েন্ট, এখানে এসে ফাংশনটা রেস্ট নিচ্ছে। কিন্তু তার আগেও কেন ফাংশনটা রেস্ট নিচ্ছে? রেস্ট নেওয়ার আশেপাশে কি আরও কোনো ঘটনা ঘটে নাকি? জিনিসগুলো জানা দরকার না? এখান থেকে আসলে কনসেপ্টটা আসে কনক্যাভিটির। কনক্যাভিটির কিরকম দেখো তো, আমি একটু তোমাকে প্রথম থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একটু বুঝাই জিনিসটা। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এই পয়েন্টে একটা স্পর্শক দিতে বলি তোমাকে, ঢাল দেখো। সো এই পয়েন্টে একটা স্পর্শক হয় এরকম, জিনিসটা আরো অনেক বেশি ঢালো, তাই না? তো তুমি চিন্তা করে দেখো, থিটা যত বাড়ে ট্যানের ক্ষেত্রে, এটা এটা আমি যদি একটা সমান্তরাল, ভূমির সমান্তরাল বা এক্স এক্সিসের সমান্তরাল যদি আঁকি, দেখো তো এইটার ক্ষেত্রে একটা ঢাল আসে না? ট্যান থিটা ওয়ান, এটার ক্ষেত্রে একটা ঢাল আসবে। আরেকবার চিন্তা করে দেখো তো, এই পয়েন্টে আমি যদি সিমিলার যদি একটা স্পর্শক টানি, একটা স্পর্শক টানি, এই স্পর্শকটা আবার এক্স অক্ষের সমান্তরালে দিয়ে আমি এটার জন্য একটা আমি ঢালটা দেখি, এই ঢাল ট্যান থিটা টু। চিন্তা করে দেখো তো, এইখানে থিটা ওয়ানের চেয়ে থিটা টুকে একটু ছোট না? থিটা কমে যাচ্ছে। থিটা কমে যাওয়া মানে কি দেখো তো, দেখো থিটা টু ইজ গ্রেটার দেন থিটা ওয়ান, মানে থিটা ওয়ান থেকে আসলে উপরের দিকে যত যাচ্ছে থিটাগুলো তত কমে যাচ্ছে। কোন কমে যাচ্ছে? তাই দেখো তো, এটাকে আমি লিখতে পারি না? দেখো, থিটা ওয়ান ইজ গ্রেটার দেন থিটা টু, হুইচ ইজ টু সে, আমি এটা বলতে পারি না থিটা টু ইজ লেস দেন থিটা ওয়ান লেখা যায়। উপরন্তু তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারি ট্যান ট্যান থিটা টু ইজ লেস দেন ট্যান থিটা ওয়ান লেখা যায়। যদি এটা লেখা যায় তাহলে সেক্ষেত্রে আমি তাহলে কি বলতে পারি দেখো তো, এটাও যদি হয়ে থাকে, অ্যান্ড ফাইনালি আমি যে জিনিসটা লিখতে পারবো দেখো তো, এম টু ইজ লেস দেন এম ওয়ান, মানে যত উপরে যাচ্ছে ঢাল কমে যাচ্ছে। একবার একটা কথা চিন্তা করো একদম ঠান্ডা মাথায়, ঢাল কমে যাচ্ছে এটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? বাট তুমি একটু দেখো তো, ফাংশনটা যখন এইভাবে এভাবে এভাবে বেড়ে বেড়ে যাচ্ছে, এভাবে বেড়ে বেড়ে যাচ্ছে, অ্যান্ড স্টিল ঢালটা যেহেতু এখনো পজিটিভ আছে, আমরা এটাই কি বলতে পারি, একটা ইনক্রিজিং ফাংশন। ঢালটা পজিটিভ আছে, ঢালটা পজিটিভ, ডি ওয়াই ডিএক্স এটা পজিটিভ আছে। কিন্তু দেখো তো, উপরের দিকে যত যাচ্ছি ঢালের পরিবর্তনটা কি হয়েছে, এম ওয়ান থেকে যখন এম টু হয়েছে, এম ওয়ান এম টু, এম ওয়ান থেকে যখন এম টু হয়েছে ঢালের মান কি হয়েছে দেখো তো, এম ওয়ান
ইজ গ্রেটার দেন m2। দেখো তো ঢালের মান গিয়ে কমেছে না? ঢালের মান কমা মানে কি? দেখো তো ঢালের মান মানে ঢাল হচ্ছে একটা জিনিসের পরিবর্তন, আবার ঢালের আবার পরিবর্তন মানে কি? একটা পরিবর্তনকে আমি কি বলেছিলাম? ডিফারেন্সিয়াল ভ্যালু। তাহলে আমি কি এটা লিখতে পারি কিনা দেখো তো, d2y and dx2 লেস দেন 0। কেন? কারণ এটা তো অলরেডি নিম্নমুখী। দেখো তো নেগেটিভে যাচ্ছে না? দেখো তো পরিবর্তনটা মানে কমে যাচ্ছে, কমে যাওয়া মানে আমি তোমাদেরকে বলেছিলাম নেগেটিভ। তাহলে দেখো এই যে ঢালের যে পরিবর্তনটা সেটা আবার আসছে নেগেটিভ। একটা ভালো কথা, যেতে 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 এমন একটা স্টেজে এসেছে এখানে আমাদের আবার ডিওয়াই ডিএক্সটা আবার আমাদের এবার 0 পয়েন্টে চলে আসছে। এবার এখানে কি হচ্ছে, এই পয়েন্টে আমাদের আবার ঢাল 0 আসছে। 0 আসার পরে এবার কি হয়েছে, এখন এবার চিন্তা করে দেখো এই পয়েন্টে গিয়ে আমাদের আবার ঢাল যদি আমি নির্ণয় করতে বলো এই পয়েন্টে গিয়ে, তাহলে দেখো এবার ফাংশনটা হয়ে গেছে ডিক্রিজিং। দেখো এই পয়েন্টে গিয়ে আমার কাছে আসলে স্পর্শকটা হয় এরকম। তাহলে এক্স অক্ষের সাথে থিটা আবার 2 ধরলাম, এটা তো থিটা 1 অ্যান্ড থিটা 2, তাহলে এটা থিটা 3 ধরলাম। আবার এই পয়েন্টে গিয়ে দেখো তো আরও একটু হেলে যাবে, এটা যা আছে আরও একটু হেলে যায়, আরও হেলে যায়। সো এবার দেখো ওই পাশে গিয়ে আমাদের থিটা বেড়ে যাচ্ছে। সো এটা আমাদের ব্যাপার না। দেখো তো আস্তে আস্তে এটা যে কি হচ্ছে আমাদের, দেখো তো এইখানে এই স্টেজে এসে এটা থিটা 4, এই স্টেজে এসে আমার ডিওয়াই ডিএক্স এটা লেস দেন 0, মানে ফাংশনের মান কমছে, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু তুমি যদি এখানে যদি দেখো, এখান থেকে যদি আমার এখানে একটা ভ্যালু আছে, এখান থেকে নিচে নামতে 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 তুমি দেখবা কি ট্যান থিটার মান একটু একটু করে বাড়তে আছে, একটু একটু করে বাড়তে আছে। যত আমাদের অ্যাঙ্গেল বাড়ছে তো সেক্ষেত্রে আমাদের ট্যান থিটার মানটা আস্তে আস্তে আমাদের এই স্টেজে গিয়ে বাড়তে থাকে। সো খুবই ভালো কথা। এখান থেকে তাহলে আমি কোন জিনিসটা পাই দেখো তো, আবার এখান থেকে পাই d2y dx2 is greater than 0। কেন? কারণ বাড়তে আছে, বাড়ার ভ্যালুটাকে আমি কি বলছিলাম? ডিক্রিজিং ওই দিক থেকে। সো এটার ঢালটা আমাদের কাছে 0 হচ্ছে, অলরেডি নেগেটিভ আছে, বাট মানে ডিক্রিজিং ফাংশনের কারণে, বাট আর ঢালের যে পরিবর্তনের যে হারটা সেটা অলরেডি আমাদের কাছে পজিটিভ। এবার চিন্তা করে দেখো তো এই জিনিসটাকে আমি ধীরে ধীরে তাহলে আমি কিভাবে লিখতে পারি। এরপর যখন এখানে আসছে এই পয়েন্টে আসার পরে তুমি দেখো এর ঢালটা আবার এ পর্যায়ে গিয়ে এরকম, এবং এর ঢালটা আবার এরকম। এবার কিন্তু আবার ঢালটা দেখো তো বাড়া শুরু করছে, এই স্টেজে এসে একরকম ঢাল আছে, এর ঢালটা আবার বাড়া শুরু করছে। দেখো এইরকম বাড়তে 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 দেখো তো না এখন তো বাড়ছিল তাই না, বাড়ার পর এই ঢালটা আবার কমা শুরু করছে, এখন এখন আবার কমা শুরু করছে। যখন কমা শুরু করছে এখন এই পয়েন্টে এসে আবার সে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এটা একটু ফিল করার ট্রাই করো। দেখো এখান থেকে যখন আমি ঢালটা আমি যখন নিচ্ছি দেখো তো এই ঢালটা আমি বলেছিলাম অলরেডি ঢালটা নেগেটিভ, বাট এটা কমতে 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 এই যে দেখো 0 থেকে ভ্যালুটা কমতে 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 একটা পয়েন্টে এসে সে -1 হয়ে যায়। দেখো চিন্তা করে দেখো এই একটা পয়েন্ট পর্যন্ত সে -1 হয়ে যায়। এরপরে এসে আসলে সে একটা পোল্টি খায়। জিনিসটা তুমি হয়তো এখন ডিরেক্টলি ম্যাথ দেখে ফিল করতে পারছো না, আমি তোমাকে একটা উদাহরণ দিই। দেখো এটা আমাদের জীবনের সাথে একটা পার্সোনাল লাইফ বা আমাদের সবার জীবনে ঘটে, আমাদের সবার দৈনন্দিন জীবনের একটা ঘটনা। কখনো আমাদের সময় এত ভালো যায়, এত ভালো যায়, আমরা আসলে আমাদের দেখো সুসময়ে যেতে 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 একটা সুসময়ের পিক পয়েন্টে চলে যাই। পিক পয়েন্টে গিয়ে তখন আমরা উপলব্ধি করি বা আমাদেরকে গা ছেড়ে দিয়ে আমাদের তখন মনে হয় যে না আসলে সমস্যা নেই, আমরা কোনো রকম এটাকে উতরে যেতে পারবো। দেখো অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম যখন জীবনের একটা পিক মোমেন্ট চলে আসে বা আমরা যখন একটা অনেক বেশি সাফল্য পেয়ে যাই, তখন আমরা একটু গা হেলানি দিলেই কিন্তু আমাদের কি হয়, জীবনে অধপতন শুরু হয়। অধপতন শুরু হতে 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 একটা পয়েন্টে আমরা আসি, এসে আমাদের কি হয়, উপলব্ধি হয়। উপলব্ধি হওয়ার পর আমরা কি করি, ওইখান থেকে আমরা কি করি, ইম্প্রোভাইজ করার ট্রাই করি, এখান থেকে এখান থেকে এখান থেকে একটা স্টেজে আসি। এসে মোটামুটি এই সময়টা এসে আমরা একটা ঘুরে দাঁড়ানো মোমেন্টে যাই। ঘুরে দাঁড়ানো মোমেন্ট থেকে গিয়ে আমরা আবার আগের অবস্থায় যাওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। এটা একটু চিন্তা করো, এই ফিলোসফিটা চিন্তা করো, এটা দরকার। তাহলে দেখো আমরা যখন এই পয়েন্টে দেখো তো ইনক্রিজিং একটা ফাংশনে বাড়তে 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 আমরা যখন এই পয়েন্টে আসলাম,
এই পয়েন্টে আসলাম, এসে কি হইলো, আস্তে আস্তে এবার ডিক্রিজিং ফাংশন হওয়া শুরু করলো। যখন ডিক্রিজিং ফাংশন আছে এই মানটা কমতে 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 এই পয়েন্টে এসে সে -1 পর্যন্ত হয়, এর ঢাল -1 পর্যন্ত হয়ে যেতে পারে। এরপর কি হয়, একটা পয়েন্টে এসে এরপরও দেখো নেগেটিভের মধ্যে কিন্তু নেগেটিভ, এরপরে গিয়ে এই ঢালগুলা এরকম হতে থাকে, এরকম হতে থাকে। দেখো এই পয়েন্টের ঢাল এরকম, এই পয়েন্টের ঢাল এরকম। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কি হয়, আমাদের এই যে ঢালের ভ্যালুটা নেগেটিভই কিন্তু একটু বাড়তে থাকে, একটু বাড়তে থাকে। যখন দেখো তো এই ঢালগুলোর পরিবর্তনটা পজিটিভ, দেখো এটি ইটসেলফ এখনও কিন্তু নেগেটিভ আছে, বাট এর পরিবর্তনটা, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, এখানে এটা তোমরা এটা এখনও এটা নেগেটিভ থাকে, অলরাইট। সো এটা দেখো এখনও এটা নেগেটিভই থাকবে। দেখো এটার পরিবর্তনটা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে ফাংশনের পরিবর্তনটা অলরেডি নেগেটিভ, বাট ফাংশনের পরিবর্তনের হার সেটা হচ্ছে আমাদের অলরেডি নেগেটিভ, কমতে আছে, বাট এই পয়েন্টে এসে তখন গিয়ে আস্তে আস্তে -1 থেকে বাড়তে একটা পর্যায়ে আবার জিরোতে আসে। এই জায়গায় আমরা তাহলে কি লিখতে পারি, এই পয়েন্টে গিয়ে আমরা এটাকে লিখতে পারি, যেটা হচ্ছে d2y dx2 ইজ গ্রেটার দেন 0, কারণ এটা আস্তে আস্তে বাড়ছে। বাট একটা কথা চিন্তা করো তো, এখনও dy dx কি হবে, সে এখনও লেস দেন 0, সে এখনও নেগেটিভের মধ্যে আছে, তার এখনও ডিক্রিজ, এখনও অধপতন হচ্ছে, বাট তুমি রিয়েলাইজ করতেছো না এখন তোমার ঘুরে দাঁড়ানোর সময়। এই পয়েন্টটাতে এসে সে রিয়েলাইজ করে যে না আসলে আমার এখন ঘুরে দাঁড়ানো দরকার, যেখানে কিনা সে আরেকবার রেস্ট নিচ্ছে দুইবার। একবার এই স্টেজে এসে সে খুবই আনন্দ আমোদ করছিল, এই পয়েন্টে এসে সে মোটামুটি হতাশাগ্রস্ত হয়ে তখন রেস্ট নিচ্ছিল। এরপর কি হয়, এরপর আবার যদি একটা পয়েন্ট আমি তোমাকে বলি যে না তুমি ঢাল নাও, তখন সেই পয়েন্টে গিয়ে তোমার একটা ঢাল এবার আস্তে আস্তে ধীরে ধীরে পজিটিভ হতে শুরু করে। দেখো এখন অ্যাকিউট অ্যাঙ্গেল, এখন আবার অ্যাকিউট অ্যাঙ্গেল, এই জিনিসটা এভাবে হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, যেহেতু এটা অলরেডি ফাংশন বাড়ছে, দেখো তো তাহলে আমি লিখতে পারি dy dx এটা অলরেডি ইনক্রিজিং, অ্যান্ড তার পাশাপাশি আবার দেখো তো ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি d2y dx2 ইজ অলসো গ্রেটার দেন 0, কারণ আমার থিটা বাড়ছে, থিটা ধীরে ধীরে বাড়ছে। সো এই থিওরিটা হচ্ছে যে মোটামুটি আমাদেরকে বলা হয় যে না আসলে এই কনকেভিটির কনসেপ্ট তুমি লিখে দাও টাইটেলটা আগে, কনকেভিটি। সো জিনিসটা খুব একটা কঠিন কিছু না, জিনিসটা একদমই কঠিন কিছু না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, একদমই চিন্তা না করে চলো আমি তোমাকে একটু বুঝাই যে জিনিসটা। দেখো যখন এদের ক্ষেত্রে একটা কথা চিন্তা করবা, যখন আমাদের দেখো ঢালটা যতক্ষণ ফাংশনের উপরে এক্সিস্ট করে, দেখো তো আমি ঢালের যখন স্পর্শক আঁকতেছি, এই যে ঢালের স্পর্শকটা তুমি একটা জিনিস লিখে রাখো, স্পর্শক যতক্ষণ ফাংশনের উপরে, যতক্ষণ স্পর্শক ফাংশনের উপরে, ততক্ষণ কনকেভ ডাউনওয়ার্ড, একটু পরে বলছি, বলছি কনকেভ ডাউনওয়ার্ড যতক্ষণ। আবার একটা জিনিস লেখো, স্পর্শক যতক্ষণ নিচে, ততক্ষণ কনকেভ আপওয়ার্ড। জিনিসটা আসলে কি দেখো তো, কনকেভ আপওয়ার্ড বা কনক্যাভিটি জিনিসটা আসলে কি বলে। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, জিনিসটা আমি এক্ষুনি বুঝিয়ে বলছি তোমাদেরকে, এক্ষুনি বুঝিয়ে বলছি। দেখো তো যেখান থেকে ঢালের মান বাড়তে শুরু করে সেই পয়েন্টটাকে আমি বলবো হচ্ছে, দেখো যেখান থেকে যখন তুমি এটা দেখবা না যে আসলে সে ফাংশনটাকে উপরের দিকে উঠছে কিনা,
তুমি এটা দেখবা যে না আসলে আমার কনকেভিটি বা আমাদের দেখো তো ঢালের পরিবর্তনটা আসলে কোন দিকে যাচ্ছে। আমি এটাকে আবার যখন রিক্যাপ করবো তখন তোমরা আরো ভালো মতো বুঝবো আশা করি। দেখো তো এই যে ঢালটা আছে, ঢালটা কি হচ্ছে, সে বাড়ছে, বা ঢালের পরিবর্তন কি হচ্ছে, কমছে। ঢালের পরিবর্তন কমাটা তোমার জন্য কখনোই সুখবর না, অর্থাৎ তোমার মোমেন্টাম হারাচ্ছ প্রতিনিয়ত। এই কারণ তুমি কি করতেছো, ডাউন ফিল করতেছো। ডাউন ফিল করা মানে কি, এই যে একটা স্পর্শক, এই যে তোমার পাহাড় সম চাপ তোমাকে চাপ দিচ্ছে, তার মানে তুমি ফাংশন যদি হও, তুমি ফাংশনের নিচে অবস্থান করতেছো। এই জন্য স্পর্শক যতক্ষণ উপরে বা ইনক্রিজিং ফাংশন না, এটা কখনো এভাবে বলবো না ইনক্রিজিং ফাংশনের জন্য কনকেভ ডাউনওয়ার্ড, ডিক্রিজিংয়ের জন্য কনকেভ মানে আপওয়ার্ড, এরকম কোনো কিছু না। তুমি চিন্তা করো এটার অ্যাপ্রোচটা কোন দিকে, এটার যখন অ্যাপ্রোচটা এই যে উপরের দিকে যাচ্ছে, মানে দেখো এইটার যখন দেখো তো অলরেডি আমাদের দেখো তো ফাংশনের যে আসলে পরিবর্তনের হার, তো সেটা যতক্ষণ আমাদের দেখো তো যতক্ষণ পর্যন্ত নেগেটিভ আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বলবো হচ্ছে কনকেভ আপওয়ার্ড ডাউনওয়ার্ড। কতক্ষণ পর্যন্ত দেখো তো অধপতন হচ্ছেই, কিন্তু দেখো তো এই যে আমি অলরেডি উপরের দিকে উঠতেছে, বাট দিন শেষে কিন্তু অধপতন হচ্ছে। দেখো এটা উঠলো এখনো দেখতেছো তার কিন্তু এখনো এটার নেগেটিভিটি অলরেডি আছে। যতক্ষণ পর্যন্ত নেগেটিভ থাকে তখন সেটাকে আমি বলি কনকেভ ডাউনওয়ার্ড। এরপর দেখো তো এমন একটা পয়েন্টে আসে যখন কিনা সে রিয়েলাইজ করে, যে রিয়েলাইজটা পয়েন্টটা করে তাকে বলা হয় কনকেভিটি। এই যে দেখো কনকেভিটি দুই রকম বললাম না, এই যে একটা খাত সৃষ্টি করতেছে, একটা পর্যায়ে গিয়ে এসে সে সাফল্য অর্জন করে, সে আসলে নেমে যাচ্ছে। এই ধর্মটাকেই বলা হয় সাধারণত আমাদের কনকেভিটি। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আশা করি আমরা এই যে কনকেভিটির যে কনসেপ্টটা আছে, সো এই দারুণ বিষয়টাকে আমরা আসলে বুঝতে পেরেছি। সো দেখো তো আবার একটা পর্যায়ে গিয়ে ঢালের মান বাড়া শুরু করে, একটা পর্যায়ে গিয়ে এই পর্যায়ের পরে গিয়ে আমাদের ঢালের মান বাড়া শুরু করে। যখন গিয়ে ঢালের মান বাড়তে শুরু করে সেখানে গিয়ে আমরা এটাকে বলবো হচ্ছে কনকেভ আপওয়ার্ড। তার মানে আমি এটাকে সুন্দর মতো লিখি, যখন ঢাল কমতে থাকে তখন কনকেভ ডাউনওয়ার্ড, যখন ঢাল বাড়তে থাকে তখন এটা কনকেভ আপওয়ার্ড। তো এটা মোটামুটি আমাদের জাস্ট জেনুইন কনসেপ্ট। রাইট, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর এই যে তাহলে কনকেভিটিগুলো কোথায়, আমাদের এই দুটা পয়েন্টে, এই যে একটা কনকেভ এই যে দুইটা কনকেভ আমাদের এখানে এক্সিস্ট করতেছে। এই যে দেখো একটা উপত্যকা তৈরি করেছে, এই যে একটা উপত্যকা তৈরি করেছে, এটাকে জাস্ট আমাদের বলছে কনকেভ। এই কনকেভের দুইটা ধর্ম আছে, একটা আপওয়ার্ড কনকেভিটি আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড কনকেভিটি। যেখানে আমরা দেখি ঢালের মান বাড়তে থাকে, যেখানে ঢালের মান বাড়ে সেটা আপওয়ার্ড। তুমি আরেকটা সহজ ভাষায় চিন্তা করে দেখবা। সো দেখো তুমি যদি একটা মানুষ হও, দেখো যে তুমি ধরো এই একটা ফাংশন, হ্যাঁ এই একটা ফাংশন, যদি তোমার নিচে দেখো তুমি ধরো পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠলা, এই যে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠলা, এটা মোটামুটি একটা অবস্থা। হ্যাঁ, যদি তোমার নিচে যদি ফাংশন থাকে, দেখো তোমার নিচে যদি এভাবে যদি ফাংশন থাকে, এভাবে যদি থাকো, তো সেই ক্ষেত্রে তুমি মনে করবে এটা হচ্ছে কনকেভ ডাউন, কারণ তোমার নিচে। সো এটা যদি থাকে মনে করো যে এমন একটা অবস্থা, এরকম পৃথিবী থেকে উল্টা দিকেও যদি চিন্তা করো তুমি, তাহলে কিন্তু ফাংশনের নিচে। যখন তুমি ফাংশনের নিচে তখন তোমাকে বলা হয় সাধারণত কনকেভ আপওয়ার্ড। সো এই জিনিসটাকে আর এখনও যদি কঠিন লাগে তাহলে তুমি এইভাবে চিন্তা করতে পারো, আমি এখানে যদি একটা বিন্দুতে যদি স্পর্শক আঁকি, স্পর্শকের নিচে যদি ফাংশন থাকে তাহলে সেটা আমাদের কনকেভ ডাউনওয়ার্ড। আর এরপর যদি আমি বলি তোমাদেরকে যে স্পর্শকের উপরে, যেখানে যদি একটা স্পর্শক আঁকি, স্পর্শকের উপরে যদি আমাদের যদি ফাংশন থাকে সেক্ষেত্রে আমাদের আপওয়ার্ড। সো খুবই ভালো কথা। সো চিন্তা করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আমরা এত কিছু যে বের করলাম, এই যে এখান থেকে যে আমরা এই এত কিছু বের করলাম, সো এখন আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করি যে এই জিনিসগুলো আমাদের কেন কাজে লাগবে বা কী জন্য আমাদের দরকার। সো ভালো কথা। তাহলে আমি এই জিনিসটাকে তোমাদের জন্য একটু আমি রিক্যাপ করে দেখাই।
সো তার আগে আমি একটা পয়েন্ট দিই, একটা জিনিস আগে শিখাই দিই, সেটা হচ্ছে এই যে পয়েন্টটাতে আছে, যে পয়েন্টটাতে তোমার আত্ম উপলব্ধি হয়, সেলফ রিয়েলাইজেশন হয়, এটাকে বলা হয় তোমার ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্ট, যেখানে এসে তুমি ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে, তুমি বুঝতে পেরেছো না তোমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক নয়, বা তুমি যেটা করছো, তুমি যেভাবে সময় নষ্ট করছো, এই জিনিসটা উচিত নয়। সো তাই মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার উচিত কি? তোমার উচিত বেশি করে পড়াশোনা করা। অলরাইট, সো তোমার উচিত স্ট্রাইভ করা কনসিস্টেন্টলি। পিঁপড়ে এসেছিল ক্যামেরার উপর একটা, জাস্ট সরিয়ে দিলাম, এই কারণে একটু মুভ করা লেগেছে। হাউ এভার, সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর চলো চলো চলো, তাহলে আমরা দেখলাম ইনফ্লেকশন পয়েন্ট পর্যন্ত, এটাকে বলা হয় আনতিবিন্দু, এটাকে বাংলায় বলে আনতিবিন্দু। আমি জিনিসটাকে আরেকবার তোমাদের জন্য রিকেপ করে দিই যাতে কোনো সমস্যা না হয়, কারণ অনেক কিছু একসাথে পড়িয়েছি তো তোমাদের হয়তো মাথায় জ্যাম লেগে যেতে পারে। তারপর আমি তাহলে এখন একটু তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনিসটা আরেকবার বুঝাই। জিনিসটা কি করেছি, এই একটা ফাংশন আছে আমাদের কাছে, এই একটা ফাংশন আছে, এই ফাংশনটা দেখো তো, এখান থেকে আমি যদি একটা স্পর্শক আঁকি, এখান থেকে আবার যদি স্পর্শক আঁকি, সো এটা অবস্থা, এই অবস্থা, এগুলা খুব ভালো কথা। সো এখান থেকে দেখো তো উপর দিকে যত বাড়তে থাকে তত ডিওয়াই ডিএক্স কি হয়, বাড়তে থাকে। চিন্তা করে দেখো, ঢাল আমাদের কি একটা বিন্দুর জন্য ফাংশনের যে পরিবর্তন সেটা পজিটিভ, ডিওয়াই ডিএক্স বাড়তে থাকে, কিন্তু এই পয়েন্টটাতে দেখো তো, এইটুকুর জন্য আমি জাস্ট এইটুকুর জন্য চিন্তা ভাবনা করবো, এই যে এই পয়েন্ট পর্যন্ত, এখানে তো ডিওয়াই ডিএক্স জিরো, এটা 100%, একটা পর্যায়ে গিয়ে ডিওয়াই ডিএক্স জিরো হয়, এটা নিয়ে সমস্যা নেই। বাট এইটুকুর জন্য এখানে পয়েন্ট নাম দেই এ, ওকে, এ পয়েন্ট, এখানে নাম দিব বি, এখানে এই পয়েন্টটার নাম দিব সি, এখানটার নাম দিব ডি, এখানে আবার ডিওয়াই ডিএক্স জিরো, এটা আমি তুমি সবাই জানি, নো প্রবলেম। উঠতে 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 কী হচ্ছে দেখো তো, অ্যাঙ্গেল যত ছোট হচ্ছে, এই অ্যাঙ্গেলটা ছোট হওয়ার কারণে আমরা বলতে পারি কি, এর ডি টু ওয়াই ডিএক্স টু, এটা আমাদের আবার কি হয়, লেস দেন জিরো, কারণ এটা কমতে থাকে, কারণ ঢালের যে পরিবর্তনের হার সেটা আবার নেগেটিভ আসে, কারণ ঢালের যে পরিবর্তন সেটা ধীরে ধীরে কমতে থাকে। নো ওয়ারিস, এখান পর্যন্ত আসলো, এখান পর্যন্ত আসার ফলে দেখো তো একদম সাথে সাথে ঢালের মান কি হয়, নেগেটিভ হয়ে যায়, পল্টি নেয়, এই যে এখান পর্যন্ত ঢালের মান নেগেটিভ হয়, কিন্তু নেগেটিভ হওয়ার পাশাপাশি নেগেটিভ হতে 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 এই একটা পয়েন্টে এসে এখানে দেখো তো ঢালের মান নেগেটিভ হয়, মানে ঢালের মান তখনও কমতেছে। ঢালের মান কমা মানে কি আমাদের বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, ঢালের মান কমা মানে হচ্ছে বাই ডিফল্ট ডি টু ওয়াই ডিওয়াই টু, সরি ডিএক্স টু, ডি টু ওয়াই, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, ডি টু ওয়াই ডিএক্স টু, এটা কি হয়, এখনও লেস দেন জিরো, বাট সাথে সাথে ফাংশনের মানও কমতে থাকে, ফাংশনের মানও কমতে থাকে। খুব ভালো কথা, একটা পয়েন্টে আসলো, এই একটা পয়েন্টে আসলো, এসে এখন কি হচ্ছে দেখো তো, এবার পল্টি নিচ্ছে, কারণ এবার দেখো ফাংশন এতক্ষণ ধরে কি আছে, ফাংশনের উপরেই স্পর্শকগুলো আঁকা যাচ্ছে, বাট এখন গিয়ে আমি আর স্পর্শক ফাংশনের উপর আঁকতে পারবো না, দেখো তো ভিতর দিয়ে আঁকা সম্ভব না। এখন আমি কি করতে পারি, এখন আমার এই একটা পয়েন্টে এখানে আমি একটা স্পর্শক লিখি, দেখো ফাংশনের নিচে চলে যাচ্ছে আমার স্পর্শকটা, এই যে দেখো আরেকটা ফাংশনের নিচে স্পর্শক। বাট সুখের ব্যাপারটা হচ্ছে বা খুশির খবর হচ্ছে, এবার আস্তে আস্তে -1, এই যে একটা পয়েন্টে গিয়ে ধরো -1 হলো, -1 থেকে এবার আস্তে 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 আমাদের ভ্যালুগুলো বাড়তে থাকে, বাড়তে থেকে কী হবে দেখো তো, এবার আমাদের ডি টু ওয়াই বা ডিএক্স টু, ডিওয়াই ডিএক্স এখনও আমাদের কি হচ্ছে, কমতে আছে, মানে নেগেটিভ, বাট এবার দেখো তো নেগেটিভ থেকে ধীরে ধীরে এই ঢালের যে পরিবর্তনের হার সেটা আস্তে আস্তে বাড়তে থাকে, এই কারণে পজিটিভ। এটুকু আসলে তোমাদের কাছে ক্লিয়ার, কারণ অলরেডি আমাদের -1 থেকে এবার আস্তে আস্তে জিরোতে আসার জন্য অফকোর্স তাকে কী করতে হবে, একটা পজিটিভ ভাইব লাগবে। আসলো জিরোতে এসে এবার কী হয় দেখো তো, সে এবার জিরোতে এসে এখান থেকে আসলে সে বাড়তে থাকবে, কীরকম, এখানে এসে এই বরাবর এই বরাবর, এখানে এসে এই বরাবর এই বরাবর, সো এরকম এরকম, তো এটা এটা। সো এবার দেখো তো এখানে আসলে কি হয়, এখানে এসে যে সিচুয়েশনটা হয় সেটা হচ্ছে আমাদের ডি টু ওয়াই অ্যান্ড ডিএক্স টু এবং ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কী হতে থাকে দেখো তো, আস্তে 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 সে বাড়তে থাকে। দেখো এখান থেকে আমরা যেটা দেখতে পারি যে ফাংশনের ভ্যালু, দেখো তো ফাংশনের ভ্যালু কিন্তু সে কমবে, কারণ দেখো তো এখানে যেরকম আমাদের অ্যাঙ্গেল ছিল, অ্যাঙ্গেলটা এখানে যেরকম অ্যাঙ্গেল ছিল, সো অ্যাঙ্গেলটা ধীরে ধীরে বাড়তে থাকে না, হ্যাঁ।
সো দেখো তো এখানে এটার মানও বাড়ে, ফাইন। অ্যান্ড এই স্টেজে গিয়ে আমাদের এটার মানও আমাদের দেখো তো পরিবর্তনটা কীরকম। এখানে একটা ঢাল আছে আমাদের এরকম, সো এখানে একটু ঢাল আছে, এটা আরেকটু বাড়তে থাকে, এটাও আমাদের বাড়ছে। অলরাইট, সো এই হচ্ছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের হিসাব, যে আমাদের ঢালটাও বাড়ছে, ঢালের পরিবর্তনটাও বাড়ছে। এগুলো মোটামুটি আমাদের ইনিশিয়াল ডিসকাশন, যে আসলে ইনফ্লেকশন পয়েন্টটা কোথায়, এই যে এখানে, এটা হচ্ছে আনতি বিন্দু। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এত কিছু কেন পড়ালেন? এত কিছুর জন্যই আপনাদেরকে আমি ইয়াটা পড়ালাম, ওই যে আমাদের লঘুমান ও গুরুমানের যে হিসাবটা আছে ওই জিনিসটা আমাদের জানা লাগবে। অলরাইট, সো এখান থেকে তাহলে আমাদের লঘুমান গুরুমান এদের কনসেপ্টটা আসলে আসলে এখান থেকে আসলে কিভাবে আসে। চলো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখন এখান থেকে, যেহেতু আপওয়ার্ড কনকেভ কোনটা এখানে, এই যে এটুকু আপওয়ার্ড কনকেভ, আমি একটু দাগাই দিই, সরি এটা তো আমাদের কি হচ্ছে, ঢাল মান কমছে, সরি এটা ডাউনওয়ার্ড, কারণ দিন শেষে যত আনন্দের দিকে যাচ্ছি তত দুঃখ ঘনিয়ে আসছে। এটাও ডাউনওয়ার্ড, এটা আবার আপওয়ার্ড, এটা আপওয়ার্ড। সো আমরা তাহলে পেয়ে গেলাম মোটামুটি আমাদের কনসেপ্টগুলো, যতটুকু আমাদের দরকার ছিল ঠিক সেটুকু। সো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের জীবন এরকম একটা সাইন গ্রাফের মতো মানে এটা ওঠা আছে পতন আছে আমাদের জীবনেরও। সো এটাই আমাদেরকে জাস্ট দেখায় জীবনের একটা চূড়া আছে, একটা নিম্নবিন্দু আছে, আমাদেরকে সচেতন হয়ে চলতে হবে এবং আনন্দবিন্দুর প্রতি আমাদেরকে সবসময় ফোকাস রাখতে হবে, ওই সময় আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এটা হচ্ছে যে আমাদের মোটামুটি লাইফের ফিলোসফি। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা একটু লাইফের ফিলোসফিটা আরেকবার আমরা একটু আলোকপাত করি। দেখো আমাদের জীবনে একটা সুন্দর মোমেন্ট যায়, মোমেন্ট যেতে 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 এমন একটা পয়েন্টে যাই, সেটা হচ্ছে একদম সুন্দরের পিক পয়েন্ট। তার মানে তুমি চিন্তা করে দেখো এটা সুন্দর যাচ্ছে না খারাপ যাচ্ছে, তুমি বুঝতেছো কী হবে, আগের মোমেন্টটা আমাদের কেমন গেছে, তাই না? আগের মুহূর্তটা যদি আমাদের সুন্দর কাটা আমরা ধরে নিই, এটা মোটামুটি ভালো সময় আমাদের গেছে। এখান থেকে গিয়ে এরপর আমি যদি, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চূড়া, এই যে একটা চূড়া, আবার আমাদের খারাপ সময় যেতে 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 আমরা যখন একটা ঘুরে দাঁড়ানোর সময় আসি, এটা সবচেয়ে খারাপ সময়ের পরে গিয়ে আমি কি করি, আমরা বাউন্স ব্যাক করি, আমাদের লাইফে ফিরে আসি। তাহলে চিন্তা করে দেখো সবচেয়ে সুন্দর মোমেন্ট এবং সবচেয়ে খারাপ মোমেন্টের ঢাল কি, আমাদের ডিওয়াই ডিএক্সটা 0। দেখো ঢাল 0, মানে ওই সময়ের পর আর ভালো হতে পারে না, ওই সময়ের চেয়ে আর খারাপ হতে পারে না, দেয়ালে পিঠ থেকে গেছে, একদম সবচেয়ে আমি সুখী। অলরাইট, একদম IMGP5 মোমেন্ট টু দেয়ালে পিঠ থেকে গেছে মোমেন্ট। সো এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো আমরা ফিল করি কখন, এর আগের জিনিসটা দেখতে কীরকম ছিল, ওই জিনিসটা এর আগের মুহূর্তটা কেমন ছিল, ওই মুহূর্ত। তাহলে আমাদের দুটো জিনিস লাগবে, একটা ডিওয়াই ডিএক্সের 0 ফরম্যাট, এই একটা জিনিস লাগে, 1 2 আমাদের এটা কি আসলে আমাদের লঘুমান বা গুরুমানের জিনিস নাকি সেটা ফিল করা লাগবে। তাহলে আমরা লঘুমান মানে কি, জিনিসটা ছোট, গুরুমান মানে কি, জিনিসটা বড়। তাহলে আমরা যখন ভালো জিনিসটাকে আমরা যখন কেচার করবো, দেখো তো গুরু মানে কি, বড় ভালো জিনিসটা। দেখো ভালো সময়কে যদি আমরা অ্যাজিউম করতে চাই, ভালো সময়ের সময় কি ছিল, দেখো তো আমাদের ডাউনওয়ার্ড, এই যে দেখো ভালো সময়ের আগে আমাদের ডাউনওয়ার্ড কনকেভিটি ছিল। সো দেখো তো ডাউনওয়ার্ডের জন্য, তাহলে আমাদের যদি হয় গুরুমানের জন্য, তাহলে আমরা এটা লিখতে পারি না, গুরুমানের জন্য আমরা এটাকে লিখতে পারি d2y and dx2 লেস দেন 0 গুরুমানের জন্য, কারণ এর আগের মুহূর্তটা ভালো ছিল, খারাপ মুহূর্ত এই যেখানে আছে খারাপ মুহূর্তের আগে এটা ডাবল ডেরিভেটিভের হিসাব কীরকম ছিল, তাহলে এটা হচ্ছে খারাপ সময়, মানে লঘিষ্ঠ সময় বা লঘু সময়। তার মানে আমি যদি এখানে যদি নাম দেই একে লঘুমানের হিসাবটা কীরকম হবে, এই যে d2y and dx2 এটা কি হবে, গ্রেটার দেন 0, এই যে দেখো এর অবস্থা কি ছিল। এটা যদি তুমি বুঝতে পারো মাই ডিয়ার স্টুডেন্টস, লঘুমান গুরুমানের, ট্রাস্ট মি আর জীবনে কনফিউশন লাগবে না। দুটো জিনিস লাগবে, এক আমাদের প্রথম ডেরিভেটিভ কি 0 কিনা এটা দেখতে হবে, যাচাই করতে হবে, কারণ আমি শুধুমাত্র আমার সবচেয়ে চরম সুখ এবং চরম দুঃখের মুহূর্ত আমি কোথায় পাচ্ছি, যখন ডিওয়াই ডিএক্সটা আমার কাছে 0। বাট কথা হচ্ছে আমি কি মাত্র
আমি কি মাত্র খারাপ সময় পার করে আমার কাছে এই চরম সুখের মুহূর্তে পার মানে এসেছি, নাকি আমি মাত্র খুব ভালো সময় পার করে নাকি খুব খারাপ সময় পার করে এসেছি? এটা ডিপেন্ড করে কার উপর। আমি আগে এটা বের করব, বের করে আমি ভালো সময় পার করে এসেছি না খারাপ সময় পার করে এসেছি, এই জিনিসটা ডিপেন্ড করে কার উপর? এই জিনিসটা সোললি ডিপেন্ড করে হচ্ছে যে আমাদের ডাবল ডেরাইভেটিভের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটার উপর। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি একটা ম্যাথ কিংবা আমি তোমাদেরকে আগে এই কনসেপ্টটা ধরানোর জন্য একটা ম্যাথ করাই দিয়ে আমি পরবর্তী লেকচারে আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে যে আমাদের এই জেনারেল যে আসলে বইতে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো। দুইটা পাক্কা লেকচার আমি জাস্ট পার করে দিলাম এই যে জিনিসটা, এই যে আসলে পুরো থিওরিটা, এইটা তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা একদম কমপ্লিট 100 জিনিসটা আসলে বুঝতে পেরেছো। আমি একদম লাইফের ফিলোসফি হতে শুরু করে ম্যাথকে কীভাবে লাইফের সাথে কানেক্ট করতে হয় জিনিসটা ভিজুয়ালাইজ করাইলাম কিন্তু একদম মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের এটা নিয়ে আর ঝামেলা থাকবে না। সো চলো একটা ম্যাথ সলভ করি, ম্যাথ সলভ করলে দেখবে যে আশা করি জিনিসটা একদম ফকফকা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। সো চলো একটা জিনিস বের করি। একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 45x প্লাস 13। এই একটা ফাংশন দেওয়া আছে, আমাদের বলছে যে ফাংশনটির লঘুমান ও গুরুমান নির্ণয় করো। ফাংশনটির লঘুমান ও গুরুমান অলরাইট। সো এই হচ্ছে তাহলে মোটামুটি আমাদের প্রশ্ন, ফাংশনটার লঘুমান ও গুরুমান নির্ণয় করো। সো প্রসেসটা লেখো। প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে রুলস বা প্রসেস লেখো, ম্যাথটা কীভাবে সলভ করতে হয়। প্রথমে ফাংশনটির প্রথম ডেরিভেটিভ বের করব। বের করতে হবে। ফজর আজান দিয়েছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রথমে ফাংশনটার মানে এফ প্রাইম এক্স বা প্রথম ডেরিভেটিভটা বের করতে হবে। সেকেন্ড কাজ, দ্বিতীয় কাজটা আমি প্রেফার করব এখনই এরপরের ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভটা বের করে ফেলো। ফার্স্ট ডেরিভেটিভের পরে সেকেন্ড ডেরিভেটিভটা বের করে ফেলো, এটাও বের করে রাখো। অলরাইট, তারপর যে কাজটা চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম কি বলো তো, আসলে আমাদের লঘুমান গুরুমানটা কার জন্য আছে দেখো তো, আমাদের সুখের সময়ের জন্য। আমরা ওই যে একটা চরম সুখের মুহূর্তে আমরা কখন চলে যাই, যখন কিনা আমরা আগের মুহূর্তটা ভালো কাটাই, বলেছিলাম না? তার মানে কি আমরা আগের যে ভ্যালুটা আছে সেটার জন্য, তার মানে একটা পয়েন্টে গিয়ে আমরা কখন ফাংশন অফ এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 মোমেন্টে গিয়ে আমরা বুঝতে পারি এই মুহূর্তটা আসলে চরম সুখ, এরপর আর সুখ নাই। তাহলে এটা ধরে এটা ইজ ইকুয়াল টু এটা ধরে এক্সের দুইটা ভ্যালু বের করে ফেলি আগে। এক্সের মান বের করব। এক্সের মান বের করলাম। এখন এক্সের যে মানটা বের হবে, এরপরে যে কাজটা, এক্সের যে মানটা বের হবে ওই মান দুইটা, যে একটা দুইটা মান যাই আছে ওই মানগুলা আমি এখানে বসাবো। অর্থাৎ ফাংশন অফ এফ প্রাইম এক্সের যে ভ্যালুগুলো বের হবে এগুলা বের করব। এখন আমি তোমাদেরকে কি বলেছিলাম বলো তো, ফাংশন অফ এফ প্রাইম যদি এফ ডাবল প্রাইম যদি এখন যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কী হবে, ওইটা হবে গুরু মান। আর যদি পজিটিভ হয়, সো এটাই যদি পজিটিভ হয় সেটা হবে আমাদের লঘু মান।
এই হচ্ছে মোটামুটি আমাদের ধারণা যা আছে আমাদের দরকার, এই হচ্ছে সব কিছু। আশা করি তুমি বুঝতে পেরেছো, এই জিনিসগুলো নিয়ে তোমাদের খুব একটা ঝামেলা হবে না। সো ফাইন, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা তাহলে একটা ম্যাথ সলভ করি, এই ম্যাথটা। তো আমাদের নিয়ম কানুন অনুযায়ী তাহলে আমরা একটা কাজ করি, আমাদের যা দেওয়া আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিল করি, চলো। সো খুব ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি লিখি প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাকে লিখি। সো ফাংশন অফ এক্স দেওয়া আছে, আমি ফাংশন অফ এফ প্রাইম বের করি, এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স দেখতে আমার কাছে কীরকম, 3x মাইনাস 2 ইন্টু 3 6x, অলরেডি তোমরা ডিফারেন্সিয়েশন পড়ে আসছো মাই ডিয়ার স্টুডেন্টস, অলরেডি তোমরা পড়ে আসছো, মাইনাস 45, এইটুকু বুঝতে পারছো আশা করি। খুল, এখন আমাদের কাজ কি বলছিলাম, এফ প্রাইম এক্সও বের করে ফেলা, ডাবল প্রাইম এক্সও বের করে ফেলা, ধরলাম বের করলাম। ডাবল প্রাইম এক্স ইজ ইকুয়াল টু আমার এখানে হবে 3x², দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, ছাপাই বল, আমাকে একটু ক্ষমা করে দিও। তাহলে এই ক্ষেত্রে এখানে লিখবো 6x মাইনাস 6, এত আমি বের করলাম। সো এখন একটা কথা লিখবা, সেটা হচ্ছে এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য, 0 এর জন্য জন্য লঘু মান কিংবা গুরু মান বিদ্যমান, এভাবে লিখে দিবা মাই ডিয়ার স্টুডেন্ট সুন্দর করে। এটা যদি লিখতে পারো, এরপরে যে লাইনটা হবে সেটা হচ্ছে আমরা এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু, দেখো তো 3x² মাইনাস 6x মাইনাস 45, এটা লিখবা ইমপ্লাইজ দ্যাট 0 ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে 3 কমন নেই, x² মাইনাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু এত 0। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে যদি এই পাশে নিয়ে আসি, আমার কাছে থাকে x² মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। যদি তাই হয়ে থাকে তো সেক্ষেত্রে তুমি এটা লিখবা x কমন নিয়ে x মাইনাস 5 প্লাস 3 ইন্টু x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, হুইচ ইজ টু সে আমরা এখান থেকে লিখতে পারি x মাইনাস 5 অ্যান্ড x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যে সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটা হচ্ছে x এর দুইটা ভ্যালু আমি এখান থেকে পাই, x এর আমি দুইটা ভ্যালু পাই, x ইজ ইকুয়াল টু আমার কাছে একটা আসে মাইনাস 3 আর আরেকটা আসে 5। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাছে এটা দিনের আলোর মতো ফকফকা এবং ক্লিয়ার। অলরাইট, সো এটা যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এখন বসাবো কি এই দুইটা মান আমরা ফাংশন অফ ডাবল প্রাইমের মধ্যে, ডাবল প্রাইম এক্সের মধ্যে বসাবো। সো ভালো কথা, যদি বসাই তাহলে ভ্যালুগুলো বের করি। সো এফ ডাবল প্রাইম মাইনাস 3 ইজ ইকুয়াল টু আসে, রাইট, সো মাইনাস 3 ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসে, এটা কোথায় বসাবো, এখানে বসাবো। দেখো 6 মাইনাস 3 মাইনাস 6 ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত আসবে, মাইনাস 18 মাইনাস 6 হুইচ ইজ মাইনাস 24 অ্যান্ড এটা এত। আবার এফ ডাবল প্রাইম 5 ইজ ইকুয়াল টু 6 ইন্টু 5 মাইনাস 6, এটা আবার গ্রেটার দেন 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু মাইনাস 3, যেহেতু নেগেটিভ আসছে এর জন্য গুরুমান বিদ্যমান, এরপর লিখবা অতএব গুরুমান ইজ ইকুয়াল টু, কাজ কিন্তু এখানেই শেষ না, এবার বের করবা হচ্ছে 6 নাম্বার কাজটা হচ্ছে ফাংশন অফ এক্স এ ভ্যালুগুলো বসাও। কীরকম, অতএব গুরুমান ইজ ইকুয়াল টু ফাংশন অফ কত জন্য, মাইনাস 3 এর জন্য, ফাংশন অফ মাইনাস 3তে বসাও ওইটা মাইনাস 3। আচ্ছা আমি অন্য কালি দিয়ে লিখি, তাহলে আশা করি ওভারল্যাপ করবে না, করলেও অ্যাটলিস্ট যাতে বুঝতে পারো আর কি। মাইনাস 3 হোল কিউব মাইনাস 3 হোল স্কোয়ার
minus 45 minus 3 and plus 30 which is এটা আসে 27 আর এটা হচ্ছে 9। আচ্ছা minus 27 minus 9 plus 135 plus 13 অলরাইট। সো সেক্ষেত্রে আমি তাহলে এটার ভ্যালু পেতে পারি, বলো মাই ডিয়ার স্টুডেন্টস কত পেতে পারি? এখান থেকে একটা ভ্যালু পাবো হচ্ছে যে প্রবাবলি, আচ্ছা 13 নাকি, আমি একটু দেখি আমার প্রশ্নটা। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা তো আমাদের 27 হবে, আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে ক্ষমা করে দাও। ইজ ইকুয়াল টু এটা আমাদের কাছে আসে 94, এটা আমাদের কত গুরুমান আমাদের কাছে আসে। সো খুব ভালো কথা, আমরা অলরেডি গুরুমান পেয়েছি, আমরা এখন লঘুমান বের করব। সো x is equal to 5 এর জন্য লঘুমান বিদ্যমান, এটা তুমি আমি সবাই বিশ্বাস করি। খুব ভালো কথা। তাহলে এবার আমি কি করতে পারি? এবার আমার কাজ হচ্ছে ডিরেক্টলি, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার কাজ হচ্ছে একটাই কাজ করব এখানে, সেটা হচ্ছে ফাংশন অফ 5কে বের করব। 5 কি হবে? 5 হোল কিউব মাইনাস 3 into 25 minus 45 into 5 plus 13। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে -72, অ্যান্সার আসে -72। এই হচ্ছে তাহলে আমাদের এই লঘুমান এবং গুরুমানের অঙ্ক। অলরাইট অলরাইট অলরাইট। সো ভালো কথা ভালো কথা ভালো কথা, তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি এগুলা থেকে, লঘুমান এবং গুরুমানের। সো এরপর আরও একটা অঙ্ক করে চলো, এর করিয়ে তারপর আমরা বইয়ের অঙ্কে সলভ করব নেক্সট লেকচারে। আরও একটা সুন্দর অঙ্ক চলো সলভ করে আসি। সো ভালো কথা, x প্লাস 1/x দেখাও যে ওয়ান বাই এক্স এর গুরুমান লঘুমান অপেক্ষা বৃহত্তর। x প্লাস 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা বৃহত্তর। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তো এটা আমি কীভাবে তাহলে বের করতে পারি চলো দেখানো যাক। সো ফাংশন অফ x প্লাস 1/x, অলরাইট, এফ প্রাইম বের করি, 1 প্লাস minus 1 into 1/x square which is 1 minus 1/x square। এখন আমি ফাংশন অফ f ডাবল প্রাইম বের করি, is equal to -2, অলরাইট, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো -2 1/x to the power 3 which is 2/x to the power 3। এখন চিন্তা করে দেখো এটার জন্য 0, তাই না? তাহলে এফ, তুমি একদম বাংলা ভাষায় লিখবা, কিন্তু যা যা বলেছিলাম আগের লিটারেচার, যা বলেছিলাম আগের ম্যাথে ওইটা লিখবা অবশ্যই। তো এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তো সেক্ষেত্রে আমি বলতে পারি 1 minus 1/x square is equal to 0 which is to say 1/x square is equal to 1 and x square is equal to 1 and x is equal to plus minus 1, দুইটাই আসতে পারে। অসাধারণ। তারপর আমাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে আমি এটার জন্য দুটা মানই বসাই। f ডাবল প্রাইম 1 is equal to 2/1 cube is equal to 2, f double prime minus 1 is equal to
2/-1 কিউব ইজ ইকুয়াল টু -2। তো এটার মান আসছে পজিটিভ, এই কারণে গ্রেটার দেন 0। এটার জন্য কি আছে? লঘুমান। যেহেতু এটা পজিটিভ, এই কারণে এটার জন্য লঘুমান। লঘুমান, এটার জন্য গুরুমান, নেগেটিভ। গুরুমান। তাহলে এখান থেকে আমরা কি দেখি? লঘুমান কত? লঘুমান বের করি, বসাও। লঘুমান হচ্ছে 1 এর জন্য, তাই না? ফাংশন অফ 1 বসাতে 1 + 1/1 হুইচ ইজ 2। আচ্ছা, এটা প্রশ্নটা মনে হয় উল্টা করা আছে। আচ্ছা, আমি তারপর প্রশ্নটা শেষ করি আগে, তারপর আমি দেখি প্রশ্নে কিছু সমস্যা আছে কিনা, ভুল আছে কিনা। আর গুরুমান হবে আমাদের, অলরেডি আমাদের এখানে দেয়া আছে। সো দেখো, লঘুমান তো আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে 2, আর গুরুমান হচ্ছে তাহলে আমাদের -1 ছিল। -1 + 1 - 1 হুইচ ইজ -2। অলরাইট, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো আমাদের গুরুমান হচ্ছে -2 আর লঘুমান হচ্ছে এত। অর্থাৎ লঘুমান, প্রশ্নটা আমি জাস্ট উল্টা লিখেছি এখানে, মানে আছে এখানে উল্টা, আই ডোন্ট নো ওয়াই। প্রশ্নটা হবে এরকম: লঘুমান গুরুমান অপেক্ষা, লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। এটাই তো হওয়ার কথা ছিল। আমিও কনফিউজ ছিলাম যে আসলে প্রশ্ন কি ভুল আছে কিনা, প্রথমে দেখে বুঝছিলাম। অলরাইট, লঘুমান গুরুমান অপেক্ষা বৃহত্তর। তাহলে একে চিন্তা কর, দেখো, যেহেতু -2 থেকে 2 বড়, অতএব লঘুমান ইজ গ্রেটার দেন গুরুমান। এই হচ্ছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের হিসেব নিকেশ এবং পুরাটা। তো আশা করি তোমরা এই টপিকটা নিয়ে আর বিন্দুমাত্র আসলে সমস্যা ফেস করবে না ইনশাল্লাহ। সো আমি বইয়ের ম্যাথে চলে যাব এর পরবর্তী লেকচারেই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সো নেক্সট লেকচারে দেখা হবে তোমাদের সাথে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।